আন্টার্কটিকার বরফের প্রায় 500 মিটার নিচে, যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি, সেখানে এখনও জীবনের অস্তিত্ব রয়েছে। হাজার হাজার বছর ধরে সম্পূর্ণ অন্ধকারে বেঁচে আছে এই ছোট ছোট প্রাণীগুলি। উপর থেকে জায়গাটাকে শুধু বরফে ঢাকা এক ফাঁকা মহাদেশ মনে হলেও এই বরফের নিচে লুকিয়ে আছে এক সম্পূর্ণ আলাদা পৃথিবী। সেখানে রয়েছে বড় বড় হ্রদ, বরফের নিচ দিয়ে প্রবাহিত নদী আর সক্রিয় আগ্নেয়গিরি। আর এই সব কিছুই আটকে আছে পৃথিবীর সবচেয়ে বড় মিঠা জলের ভাণ্ডারের ভেতরে। এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলি আন্টার্কটিকাকে নিয়ে নতুন করে আগ্রহ দেখাতে শুরু করেছে। চীন সেখানে নতুন রিসার্চ স্টেশন তৈরি করছে। রাশিয়া চালাচ্ছে ভূগর্ভস্থ জরিপ, কারণ 1959 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আন্টার্কটিকায় খনিজ উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে 2048 সালে সেই নিয়ম পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তখন যার উপস্থিতি বেশি, ক্ষমতাও হয়তো তার হাতেই যাবে। তাহলে সত্যিই কি এমন কিছু লুকিয়ে আছে আন্টার্কটিকার বরফের নিচে, যার জন্য শুরু হয়ে গেছে নীরব প্রতিযোগিতা? আর বিজ্ঞানীরা সেখানে আসলে কি কি খুঁজে পেয়েছেন? উপর থেকে আন্টার্কটিকাকে শুধু বরফে ঢাকা এক নির্জন মহাদেশ মনে হয়, কিন্তু বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং মূল্যবান জায়গাগুলির একটি। পৃথিবীর মোট মিঠা জলের প্রায় 70% এখানকার বরফের নিচে জমে আছে। কোথাও কোথাও এই বরফ এতটাই পুরু যে পুরো আল্পস পর্বতকে ঢেকে ফেলতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে ঝোড়ো জায়গা। এখানে তাপমাত্রা -90 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আর শীতকালে অনেক জায়গায় মাসের পর মাস সূর্যের আলো পৌঁছায় না। তবুও এখানে জীবনের অস্তিত্ব রয়েছে, শুধু সমুদ্রে নয়, বরফের গভীরেও। বিজ্ঞানীদের কাছে আন্টার্কটিকা যেন এক বিশাল আইস লাইব্রেরি, যেখানে হাজার হাজার বছর ধরে জমতে থাকা বরফের প্রতিটি স্তরের মধ্যে আটকে রয়েছে সেই সময়ের বাতাস। বিজ্ঞানীরা বরফের গভীর থেকে যে আইস কোর বের করেছেন, তার ভেতরে লুকিয়েছিল লাখ লাখ বছর আগের পৃথিবীর তথ্য। কার্বন ডাই অক্সাইডের মাত্রা, আগ্নেয়গিরির ছাই, এমনকি পৃথিবীর তাপমাত্রার ইতিহাসও সেখানে সংরক্ষিত ছিল। কিন্তু এটাই শেষ নয়। আন্টার্কটিকার কিছু জায়গায় প্রবল বাতাস বরফ সরিয়ে দেয়, আর তখন দেখা যায় এক অদ্ভুত দৃশ্য, নীল রঙের বরফের বিশাল প্রান্তর। এই নীল বরফ একসময় সাধারণ তুষারই ছিল। হাজার হাজার বছর ধরে চাপ বাড়তে বাড়তে এর ভেতরের বাতাস বেরিয়ে গেছে। এরপর যখন উপরে নতুন বরফ আর জমেনি, তখন সূর্যের আলো বরফের গভীরে ঢুকে লাল ও হলুদ রং শোষণ করে নিয়েছে, আর বরফকে নীল রঙে জ্বলজ্বল করতে দেখা গিয়েছে। আন্টার্কটিকার কিছু জায়গায় এই নীল বরফের বয়স কয়েক লাখ বছর পুরনো, আবার কিছু জায়গায় ঠিক উল্টো ঘটনা ঘটেছে। সেখানে বছরের পর বছর নতুন বরফ জমতে থাকে এবং ধীরে ধীরে নিচে থাকা সবকিছুকে ঢেকে ফেলে। আন্টার্কটিকায় রয়েছে মাউন্ট এরেবাস, পৃথিবীর সবচেয়ে দক্ষিণে সক্রিয় আগ্নেয়গিরি। এর গরম গ্যাস বরফের ভেতরে বিশাল গুহা তৈরি করেছে, আর সেই গুহার ভেতরে বিজ্ঞানীরা এমন কিছু শৈবাল, মস এবং অদ্ভুত ডিএনএ খুঁজে পেয়েছেন যা আগে কখনো দেখা যায়নি। এই বরফের নিচে শুধু জীবনের রহস্যই নয়, লুকিয়ে আছে অতীতের চিহ্ন। 1979 সালে এয়ার নিউজিল্যান্ডের একটি বিমান মাউন্ট এরেবাসে বিধ্বস্ত হয়েছিল। 257 জনের সবাই এখানে মারা যান। পরে প্রবল তুষারপাত ও নড়াচড়া করা বরফ ধীরে ধীরে বিমানের অনেক অংশ ঢেকে ফেলে। ধারণা করা হয় সেই ধ্বংসাবশেষের কিছু অংশ এখনও বরফের নিচে চাপা পড়ে রয়েছে। আর যত গভীরে যাওয়া যায় ততই পরিষ্কার হয় যে আন্টার্কটিকা শুধু বরফের মহাদেশ নয়, এর নিচে রয়েছে তাপ, ইতিহাস এবং এমন কিছু রহস্য যা এখনও পুরো পৃথিবীর কাছে অজানা। পৃথিবীর অনেক মানুষ মনে করেন আন্টার্কটিকার বরফ দ্রুতই গলছে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। পশ্চিম আন্টার্কটিকার বরফ দ্রুত কমছে, হিমবাহ ভেঙে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু পূর্ব আন্টার্কটিকার কিছু এলাকায় এখনও বরফের পরিমাণ বাড়ছে। তবু স্যাটেলাইট তথ্য বলছে সব মিলিয়ে আন্টার্কটিকা কয়েক দশক ধরেই ধীরে ধীরে বরফ হারাচ্ছে। আন্টার্কটিকার সবচেয়ে বড় রহস্য হলো পুরো মহাদেশ একভাবে আচরণ করে না। কোথাও বরফ দ্রুত গলছে, আবার কোথাও বরফ এখনও জমছে। আর এই পরিবর্তনের আসল কারণ বোঝার জন্য বিজ্ঞানীদের আরও গভীরে যেতে হচ্ছে। বরফের 1 কিলোমিটারেরও বেশি নিচে তাপ এতটাই বেশি যে সেখানে বরফ ও পাথরের মাঝখান দিয়ে জল প্রবাহিত হচ্ছে। আন্টার্কটিকার নিচে রয়েছে হাজার হাজার লুকানো নদী আর হ্রদ, যেগুলি একে অপরের সাথে সংযুক্ত। কিছু হ্রদে এত বেশি জল রয়েছে যা বিশাল জলাধারের সমান হতে পারে। আর যখন এই জল বেরিয়ে আসে, তখন কয়েকদিনের মধ্যেই
কোটি কোটি লিটার জল বরফের নিচ দিয়ে ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো মানুষ এখানে এই গোপন জগতের খুব সামান্য অংশেই পৌঁছাতে পেরেছে। সব মিলিয়ে বরফের নিচে মানুষ যত জায়গায় সরাসরি পৌঁছেছে তার আকার একটি বাস্কেটবল কোর্টের সমপরিমাণ। তাই বিজ্ঞানীরা এখন হেলিকপ্টারের সাহায্যে বিশেষ সেন্সর ব্যবহার করে বরফের নিচের পৃথিবী স্ক্যান করছেন। তবে মাঝে মাঝে আন্টার্কটিকা তার ভেতরের রহস্যকে উন্মোচন করে। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো ব্লাড ফলস, টেলর গ্লেশিয়ারের উপর দিয়ে গাঢ় লাল রঙের জল বেরিয়ে আসা, যেন বরফের ভেতর দিয়ে রক্ত বের হচ্ছে। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল এটি কোনো শৈবাল, কিন্তু পরে জানা যায় এই জল এসেছে বরফের গভীর অংশ থেকে। এতে থাকা লোহার উপাদান অক্সিজেনের সংস্পর্শে এসে লাল রং তৈরি করেছে। এই ঘটনায় প্রমাণ করে আন্টার্কটিকার বরফের নিচে শুধু জল নয়, লুকিয়ে আছে খনিজ, পুষ্টি এবং এক বিশাল জীববৈচিত্র্যের চক্র। বরফের নিচে সেই পুষ্টি সমৃদ্ধ জল সমুদ্রে পৌঁছে ক্ষুদ্র প্রাণীদের বাঁচিয়ে রাখে, আর সেই খাদ্যচক্রের উপরই নির্ভর করে বেঁচে থাকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েল, যারা আন্টার্কটিকার এক বিশেষ অতিথি। একসময় মানুষ এই প্রাণীগুলিকে প্রায় পৃথিবী থেকে শেষ করে দিয়েছিল। শুধু আন্টার্কটিকার জল থেকেই কয়েক লক্ষ তিমিকে শিকার করা হয়েছিল, যার ফলে ব্লু হোয়েলের সংখ্যা প্রায় 97% কমে গিয়েছিল। যদিও এখনও তারা ধীরে ধীরে ফিরে আসে, তবুও বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেনি এই বিশাল প্রাণীগুলি ঠিক কিভাবে বেঁচে থাকে এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি ব্লু হোয়েল ঠিক কোথায় বংশবিস্তার করে, কিভাবে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয়, কিংবা দ্রুত বদলে যাওয়া সমুদ্রে টিকে থাকার জন্য তাদের কি প্রয়োজন হয়। কারণ আন্টার্কটিকার মতো দূরবর্তী জায়গায় এত বড় প্রাণীদের নিয়ে গবেষণা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কিন্তু আন্টার্কটিকার আসল রহস্য এখনও বরফের আরও গভীরে লুকিয়ে আছে। প্রায় 3.5 কিলোমিটার নিচে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় লুকানো হ্রদগুলির একটি, লেক ভস্তক। প্রায় 240 কিলোমিটার লম্বা এই হ্রদ লাখ লাখ বছর ধরে বরফের নিচে সম্পূর্ণভাবে আটকে রয়েছে। সেখানে কখনো সূর্যের আলো পৌঁছায়নি। আন্টার্কটিকায় এমন প্রায় 700-র বেশি লুকানো হ্রদ রয়েছে, আর যেগুলির নমুনা বিজ্ঞানীরা পরীক্ষা করতে পেরেছেন সেখানে জীবনের অস্তিত্ব পাওয়া গেছে। কোথাও অণুজীব পাথরের রাসায়নিক শক্তি ব্যবহার করে বেঁচে আছে, আবার কোথাও বরফের নিচে কাদামাটিতে জীবনের প্রমাণ পাওয়া গেছে। আর ভিডিও শুরুতে যে অদ্ভুত প্রাণীগুলির কথা বলা হয়েছিল সেগুলিও পাওয়া গিয়েছিল সূর্যের আলো থেকে শত শত কিলোমিটার দূরে, সম্পূর্ণ অন্ধকারের মধ্যে। অর্থাৎ আন্টার্কটিকার বরফের নিচে এমন এক জগৎ রয়েছে যেখানে জীবনের নিয়ম আমাদের পরিচিত পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা। এই কারণেই বিজ্ঞানীরা মনে করেন আন্টার্কটিকা আমাদের সৌরজগতের বরফে ঢাকা অন্য জগৎগুলির সাথে অনেকটাই মিল রাখে। যেমন বৃহস্পতির উপগ্রহ ইউরোপা বা শনির উপগ্রহ এনসেডেলাস, যাদের বরফের নিচেও বিশাল সমুদ্র লুকিয়ে আছে। যদি আন্টার্কটিকার কয়েক কিলোমিটার বরফের নিচে জীবন টিকে থাকতে পারে, তাহলে পৃথিবীর বাইরেও এমন জীবনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে আন্টার্কটিকা এলিয়ান লুকিয়ে রাখেনি, বরং দেখাচ্ছে এলিয়ান জীবনের পরিবেশ কেমন হতে পারে। আর যত গভীরে যাওয়া যায় ততই বোঝা যায় বরফের নিচে শুধু ঠান্ডা নয়, প্রচণ্ড তাপও রয়েছে। পশ্চিম আন্টার্কটিকার নিচে কয়েক ডজন আগ্নেয়গিরি লুকিয়ে আছে, যাদের কিছু এখনও সক্রিয়। বরফের বিশাল চাপের কারণে এরা সাধারণ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয় না, বরং নিচে তাপ জমে বরফ গলাতে থাকে, যার ফলে হিমবাহ আরও দুর্বল হতে শুরু করে। বিজ্ঞানীরা বরফের স্তরের ভেতরে আগ্নেয়গিরির ছাইও খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে হাজার হাজার বছর ধরেই এই আগ্নেয়গিরিগুলি সক্রিয় ছিল। কিন্তু আসল বিষয় লুকিয়ে আছে বরফের নিচের মহাদেশে। আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা যখন ডিজিটালি বরফ সরিয়ে দেখলেন, তখন সামনে আসে সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। সেখানে রয়েছে বিশাল পর্বতমালা, গভীর উপত্যকা এবং পৃথিবীর সবচেয়ে গভীর ক্যানিয়নগুলির একটি। কয়েক কোটি বছর আগে এখানে নদী, বন এবং উষ্ণ আবহাওয়া ছিল। পাথরের ভেতরে পাওয়া জীবাশ্ম প্রমাণ করে একসময় আন্টার্কটিকা সবুজে ভরা ভূমি ছিল। আর এই কারণেই আজ পৃথিবীর শক্তিশালী দেশগুলি আন্টার্কটিকাকে ঘিরে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। কারণ বিজ্ঞানীদের ধারণা বরফের নিচে লুকিয়ে থাকতে পারে বিপুল পরিমাণ তেল, গ্যাস, কয়লা এবং দামি খনিজ সম্পদ, যার মূল্য $1 ট্রিলিয়ন বেশি হতে পারে। বর্তমানে 1959 সালের আন্টার্কটিক চুক্তির কারণে এখানে খনিজ উত্তোলন নিষিদ্ধ ছিল, কিন্তু 2048 সালে সেই নিয়ম পুনর্বিবেচনা করা হতে পারে। আর সেই কারণেই এখন থেকে শুরু হয়ে গেছে নীরব প্রতিযোগিতা। রাশিয়া ইতিমধ্যে বিভিন্ন ভূগর্ভস্থ জরিপ চালিয়েছে, চীন দ্রুত নতুন রিসার্চ স্টেশন তৈরি করছে, আর বিশ্বের বড় শক্তিগুলি ধীরে ধীরে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। কারণ আন্টার্কটিকা শুধু বরফের মহাদেশ নয়, এটি এমন এক জটিল ব্যবস্থা যেখানে বরফ, জল, তাপ, সমুদ্র এবং জীবজগৎ একে অপরের সাথে যুক্ত।
তবে এই ভারসাম্য তৈরি হতে সময় লেগেছে লক্ষ লক্ষ বছর, কিন্তু সেটি নষ্ট হতে খুব বেশি সময় লাগবে না। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে যদি আন্টার্কটিকার উপর থেকে সুরক্ষা উঠে যায়, তাহলে কি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিগুলির মধ্যে নতুন সংঘাত শুরু হতে পারে? আর আপনাদের মতে বরফের নিচে লুকিয়ে থাকা এই রহস্য কি শুধুই বৈজ্ঞানিক আবিষ্কার, নাকি ভবিষ্যতের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।